মহিলারা যখন হজ করবে, এই হজ একাকে আদায় করলে হবে না, হজই হবে না। বুঝে আসছে? হজের জন্য শর্ত একটা হলো মাহরাম থাকতে হবে। কি থাকতে হবে? মাহরাম থাকতে হবে। আফসোসের বিষয় হলো বর্তমান সৌদি সরকার এই মাহরাম থাকার শর্তটা এটা কেটে দিয়েছে। তারা এই হজকে একটা ইবাদতকে তারা বাণিজ্যিক রূপ দিয়েছে। তারা বলেছে যে না, নারীরা একাই হজ করলে করতে পারবে, কিন্তু কোনো রাষ্ট্রের আইন ইসলামের আইনকে পরিবর্তন করতে পারে না। ইসলামের আইন যেটা সেটা অবশ্যই বহাল রয়েছে যে কোনো নারী যদি হজ করে অবশ্যই তার মাহরাম থাকতে হবে, নিজের স্বামী বা আপন পিতা, আপন ভাই, সৎ ভাই, অনুরূপভাবে আপনার মাহরাম যারা আর কি, যাদের সঙ্গে চিরতরে বিবাহ হারাম, যাদের সঙ্গে চিরতরে বিবাহ হারাম, তাদের মধ্য থেকে কোনো একজনকে সে নিয়ে অবশ্যই যেতে হবে। হাদিসের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তুসাফিরু ইমরাতুন মাসাফাতা ইয়াউমিন ওয়া লাইলাতিন ইল্লা ওয়া মা'আহা যু মাহরামিন, যে কোনো মহিলা একদিন এক রাতের পরিমাণ দূরত্ব পরিমাণ সফর করতে পারবে না যতক্ষণ পর্যন্ত তার সাথে একজন মাহরাম ব্যক্তি না থাকবে। মাহরাম ছাড়া তার হজ আদায়ই হবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসের মধ্যে বলেছেন যে কোনো নারী, কোনো পুরুষ যেন কোনো একান্তে কোন নারীর সঙ্গে একান্তে যেন মিলিত না হয়, একান্তে যেন নির্জনে না বসে, কারণ তার তৃতীয় জন থাকে শয়তান। অতএব কোনো নারী যেন তার মাহরাম ছাড়া সফরও না করে। এই হাদিসের মধ্যে বলা আছে যে মাহরাম ছাড়া যেন সফর না করে। অতএব হজ আদায় করতে হলে আপনার মাহরামের প্রয়োজন হবে, মাহরাম ছাড়া হজ আদায় সহি হবে না।